আমার প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আজকের উপস্থাপনা সদ্য সমাপ্ত WBSLST 2025 বেঙ্গলি 11-12 সাবজেক্ট কোড 04। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1। চর্যাপদে বর্ণিত ডম ও নিষাদের বৃত্তি ছিল। সঠিক উত্তর হবে অপশন এ, নৌকো চালানো। কোশ্চিন নাম্বার 2। অব মথুরাপুর মাধব গেল, গোকুল মানিক কোহরি নেল, যে পর্যায়ের পথ তার নাম। সঠিক উত্তর হবে অপশন ডি, মাথুর। কোশ্চিন নাম্বার 3। সমরেশ বসু রচিত দেখি নাই ফিরে, যার জীবন অবলম্বনে রচিত তার নাম। সঠিক উত্তর হবে অপশন ডি, রামকিঙ্কর বেইজ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 4। অমৃতা প্রীতম রচিত বিখ্যাত উপন্যাস। সঠিক উত্তর হবে অপশন সি, পিঞ্জর। কোশ্চিন নাম্বার 5। মেঘনাদ বধ কাব্য একটি। সঠিক উত্তর হবে অপশন এ, আলংকারিক মহাকাব্য। কোশ্চিন নাম্বার 6। তাবিজ শব্দটি যে ভাষা থেকে বাংলায় এসেছে সেটি হলো। সঠিক উত্তর হবে অপশন এ, আরবি। কোশ্চিন নাম্বার 7। মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম হলো। সঠিক উত্তর হবে অপশন এ, অবহট্ট। কোশ্চিন নাম্বার 8। 32 সিংহাসন গ্রন্থের রচয়িতা। সঠিক উত্তর হবে অপশন সি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। কোশ্চিন নাম্বার 9। নদীর বিদ্রোহ গল্পে যে ট্রেন নদের চাঁদকে পিষে দিয়ে চলে গিয়েছিল সেটি হলো। সঠিক উত্তর হবে অপশন ডি, 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। কোশ্চিন নাম্বার 10। কার্টেন রেইজার পরিভাষাটি যে মাধ্যমে ব্যবহৃত হয় সেটি হলো। সঠিক উত্তর হবে অপশন এ, নাটক। কোশ্চিন নাম্বার 11। দি লেডি উইথ দ্য ডগ গল্পের রচয়িতা হলেন। সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যান্টন চেকভ। কোশ্চিন নাম্বার 12। 19 শতকে নাট্য নিয়ন্ত্রণ আইন কার্যকরী হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন এ, 1876 সালে। কোশ্চিন নাম্বার 13। বৈমাত্রেয় শব্দের প্রকৃতি প্রত্যয় হলো। সঠিক উত্তর হবে অপশন ডি, বিমাতৃ যোগ স্নেহ। কোশ্চিন নাম্বার 14। এ বর্ষায় বিদ্ধ করিব নিম্নরেখ শব্দটি যে কারক। সঠিক উত্তর হবে অপশন এ, যন্ত্রণাত্মক করণ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 15। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে। সঠিক উত্তর হবে অপশন বি, সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। কোশ্চিন নাম্বার 16। রাজসিংহ যে শ্রেণীর সার্থক উপন্যাস হিসেবে চিহ্নিত সেটি হলো। সঠিক উত্তর হবে অপশন সি, ঐতিহাসিক উপন্যাস। কোশ্চিন নাম্বার 17। শৈলী শব্দের অর্থ। সঠিক উত্তর হবে অপশন বি, রচনা রীতি। কোশ্চিন নাম্বার 18। কা আ তরুবর পঞ্চবী ডাল পত্রির কর্তা। সঠিক উত্তর হবে অপশন সি, লুইপাত। কোশ্চিন নাম্বার 19। ঠাকুমা মহাভারত পড়েন রেখাঙ্কিত পদটি। সঠিক উত্তর হবে অপশন ডি। কোশ্চিন নাম্বার 20। লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন। সঠিক উত্তর হবে অপশন সি, কিটস। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 21। অলৌকিক রচনা অনুসারে শাকা হলে বাড়িতে যা হয়। সঠিক উত্তর হবে অপশন এ, অরন্ধন। কোশ্চিন নাম্বার 22। বসন্ত সেনা এবং চারু দত্ত শূদ্রকের যে নাটকের চরিত্র তা হলো। সঠিক উত্তর হবে অপশন বি, মৃচ্ছকটিক। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 23। নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স হলো। সঠিক উত্তর হবে অপশন ডি, 68। কোশ্চিন নাম্বার 24। নিচের যে স্বরধ্বনি দুটি সংযুক্ত করলে এমন একটি যৌগিক স্বরধ্বনি হয় যার লিখিত রূপ বাংলা ভাষায় আছে সেটি হলো। সঠিক উত্তর হবে অপশন সি, ও যোগ হর্ষৌ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 25। পশ্চিমবঙ্গ থেকে দাবায় প্রথম গ্র্যান্ড মাস্টার হন। সঠিক উত্তর হবে অপশন এ, দিব্যেন্দু বড়ুয়া। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 26। অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হলেন। সঠিক উত্তর হবে অপশন বি, জাস্ক। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 27। মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল একটি। সঠিক উত্তর হবে অপশন বি, নাটক। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 28। খেতুরি মহোৎসবে আনন্দিত হয়েছিলেন যে বৈষ্ণব কবি। সঠিক উত্তর হবে অপশন সি, গোবিন্দ দাস। কোশ্চিন নাম্বার 29। বাংলা কয়ার সঙ্গীতের প্রবর্তক হলেন। সঠিক উত্তর হবে অপশন ডি, সলিল চৌধুরী। কোশ্চিন নাম্বার 30। মৃণাল সেন পরিচালিত একটি ছবি। সঠিক উত্তর হবে অপশন বি, অশনি সংকেত। কোশ্চিন নাম্বার 31। পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নতুন ড্যাশ কত গড়ে ইতিহাস শূন্য স্থানে বসবে। সঠিক উত্তর হবে অপশন এ, নূতন। কোশ্চিন নাম্বার 32। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উর্মি মুখর
যে ধরনের রচনা, সঠিক উত্তর হবে অপশন বি গল্প। কোশ্চিন নাম্বার 33, বাকি ইতিহাস একটি, সঠিক উত্তর হবে অপশন বি অ্যাবসার্ড নাটক। কোশ্চিন নাম্বার 34, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল ড্যাশ, শূন্য স্থানে বসবে, সঠিক উত্তর হবে অপশন সি কাঠকয়লা। কোশ্চিন নাম্বার 35, তেলেনা পোতা আবিষ্কার গল্পের শুরুতে যে দুটি বারের উল্লেখ আছে সে দুটি হলো, সঠিক উত্তর অপশন সি শনি ও মঙ্গল। কোশ্চিন নাম্বার 36, কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেন যে বিজ্ঞানী তার নাম, সঠিক উত্তর অপশন বি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। কোশ্চিন নাম্বার 37, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন, সঠিক উত্তর অপশন এ স্যার উইলিয়াম জোন্স। কোশ্চিন নাম্বার 38, বীরাঙ্গনা কাব্য এর অন্তর্গত নীলধ্বজের প্রতি জোনার পত্র সংখ্যা, সঠিক উত্তর হবে অপশন ডি একাদশ। কোশ্চিন নাম্বার 39, মূর্খ থেকে মুখ্যু এটি যে সমীভবনের উদাহরণ সেটি হলো, সঠিক উত্তর হবে অপশন বি পরাগত। কোশ্চিন নাম্বার 40, দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়ের চাকর দর্পণ নাটকটি প্রকাশিত হয়েছিল, সঠিক উত্তর হবে অপশন বি 1875 খ্রিস্টাব্দে। কোশ্চিন নাম্বার 41, কর্তার ভূত গল্পে ভুতুড়ে জেলখানার দারোগা ছিল, সঠিক উত্তর হবে অপশন বি ভূতের নায়েব। কোশ্চিন নাম্বার 42, ছাতির বদলে হাতি রচনায় যে বন্দরের উল্লেখ আছে তার নাম, সঠিক উত্তর হবে অপশন সি হালুয়াঘাট বন্দর। কোশ্চিন নাম্বার 43, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো শিকার কবিতায় যার কথা এখানে বলা হয়েছে, সঠিক উত্তর হবে অপশন ডি দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। কোশ্চিন নাম্বার 44, কোনি উপন্যাসের কোনির ভাইয়ের নাম, সঠিক উত্তর হবে অপশন এ গোপাল। কোশ্চিন নাম্বার 44, একটি প্রাচীন ভারতীয় লিপির নাম, সঠিক উত্তর হবে অপশন এ ব্রাহ্মী। কোশ্চিন নাম্বার 46, ভাগবতের যে দুটি স্কন্ধ অবলম্বনে কৃষ্ণ বিজয় রচিত সে দুটি হলো, সঠিক উত্তর হবে অপশন বি দশম ও একাদশ। কোশ্চিন নাম্বার 47, নিরুদ্দেশ গল্পে শবনের পূর্বপুরুষেরা ছিলেন, সঠিক উত্তর হবে অপশন বি জমিদার। কোশ্চিন নাম্বার 48, সমান উদর যার সমান সহোদর এটি যে সমাসের উদাহরণ, সঠিক উত্তর হবে অপশন সি সহার্থক বহুব্রীহি। কোশ্চিন নাম্বার 49, ভাত গল্পে উৎসবকে বড় বাড়িতে যে নিয়ে এসেছিল, সঠিক উত্তর হবে অপশন বি বাসিনী। কোশ্চিন নাম্বার 50, আর্নেস্ট হেমিংওয়ের নোবেল পুরস্কার প্রাপ্তির সাল, সঠিক উত্তর হবে অপশন এ 1954। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 51, কল্লোল পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত কল্লোল নামক কবিতাটির লেখক, সঠিক উত্তর হবে অপশন বি গোকুলচন্দ্র নাগ। কোশ্চিন নাম্বার 52, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দয়াময়ী চরিত্রটি যে গল্পে রয়েছে, সঠিক উত্তর হবে অপশন এ দেবী। কোশ্চিন নাম্বার 53, ল ধ্বনিটি, সঠিক উত্তর হবে অপশন এ পার্শ্বিক ধ্বনি। 54, রক্তের অক্ষরে দেখিলাম ড্যাশ রূপনারায়ণের কুলে কবিতায় কবি যা দেখলেন সেটি হলো, সঠিক উত্তর হবে অপশন বি আপনার রূপ। কোশ্চিন নাম্বার 55, উপেন্দ্রনাথ দাশের লেখা সুরেন্দ্র বিনোদিনী নাটকটি প্রকাশিত হয়েছিল, সঠিক উত্তর হবে অপশন এ 1875। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 56, পড়োশি যদি আমায় ছুতো পড়োশি ছুলে যা হবে, সঠিক উত্তর হবে অপশন এ যম যাতনা দূর হবে। কোশ্চিন নাম্বার 57, হাসি খুশি গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হবে অপশন ডি যোগীন্দ্রনাথ সরকার। কোশ্চিন নাম্বার 58, কাশ্মীরের কবি বিলহন রচিত সংস্কৃত খণ্ডকাব্যের নাম, সঠিক উত্তর হবে অপশন ডি চৌর পঞ্চাশিকা। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 59, গুরু নাট্যাংশে অচলায়তনের আচার্যের নাম, সঠিক উত্তর হবে অপশন এ অদিনপূর্ণ। কোশ্চিন নাম্বার 60, ফুলের ফসল কাব্যগ্রন্থের রচয়িতার নাম, সঠিক উত্তর হবে অপশন সি সত্যেন্দ্রনাথ দত্ত। আমার প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, এতক্ষণ সময় ধরে আপনারা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারে আপনারা যারা শুনছিলেন, আলোচনার বিষয় যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার ভিত্তিতে আমার চ্যানেলটির উপরে বেশি বেশি করে লাইক দিয়ে আমাদের
আপনাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে আপনাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আপনারা অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আপনাদের আগামী জীবনের সাফল্য কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।